যারা ছোট মাছের তরকারি খেতে পছন্দ করেন আমার এই আজকের রেসিপিটা তাদের অবশ্যই ভালো লাগবে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছের তরকারি অথবা ট্যাংরা মাছের তরকারি। এটা হচ্ছে একদম ছোট সাইজের যে দেশি ট্যাংরা মাছ আছে সেই মাছটা দিয়ে আমি এই রেসিপিটা রান্না করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দেখুন কিছু ছোট সাইজের ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এই ট্যাংরা মাছের পরিবর্তে যে কোনো ধরনের ছোট মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন বা পাঁচমিশালি মাছ দিয়েও এই রেসিপিটা করা যাবে, সেটাও ভালো লাগে। প্রথমেই মাছে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি যখনই কোনো মাছের তরকারি রান্না করি, সেটা বড় মাছ হোক বা ছোট মাছ, আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে 15-20 মিনিট রেখে দিই। তাতে করে মাছে কোনো বাজে আষ্টে গন্ধ থাকে না। আমি মেখে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। মাছটা আমি সবজি দিয়ে রান্না করব, এই জন্য আমি নিয়ে নিয়েছি একটার মতো আলু আর 3-4টা পটল। পটলগুলোকে আমি এরকম করে সাইড থেকে একটু ফেলে তারপর এগুলোকে এরকম পিস করে কেটে নিয়েছি, আর আলুগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আলুর পরিমাণটা কম দিয়েছি কারণ মাছের তরকারিতে আলুটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না, তাই পটলের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপের মতো সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি যে লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু সবগুলো মাছ একত্রেই দিয়ে দিয়েছি, মাছগুলো কিন্তু ভাঙবে না। আপনারা এভাবে একত্র ভেজে নিতে পারেন। আবার যদি মনে করেন যে না, মাছটার নিচে কড়াইতে লেগে যাবে বা ভেঙে যাবে, তাহলে একটু কম করে দিয়েও ভাজা যায়, সে তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু চাইলে আমার মতো একত্রে দিয়েও ভেজে নিতে পারবেন। এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে আমি একটু ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। দেখুন আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি একটু ক্লোজ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু মাছটাকে খুব বেশিক্ষণ ধরে ভাজিনি, অর্থাৎ একবারে যদি অনেকক্ষণ পর্যন্ত মাছগুলো ভেজে তারপর নামান, সেই ক্ষেত্রে কিন্তু মাছের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে এবং মাছগুলো শক্ত হয়ে যাবে। তাই 4 থেকে 5 মিনিট এগুলোকে মিডিয়াম হিটে আমরা ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি। আর আমার একটা মাছও কিন্তু ভাঙেনি। এতগুলো মাছ আমি একত্রে ভেজেছি কিন্তু মাছগুলো কিন্তু ভাঙেনি। এখন ওই একই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব, কিন্তু তেলটা একটু কমে গেছে, আমি আরেকটু তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দেব জিরা। আমি এখানে হাফ চা চামচের মতো জিরাটা একটু ফোড়ন দিয়ে নিয়েছি। এই মাছের তরকারিতে একটু জিরা ফোড়ন দিয়ে রান্নাটা করবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে। আর 3-4টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যে কোনো ছোটো মাছে একটু পেঁয়াজ দিলে পরে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে, এই জন্য একটু পেঁয়াজটা দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে একদম বেরেস্তা করার দরকার নেই, খুব লাল করে ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট শুধু একটু হালকা হাই হিটে ভেজে নেবেন। আর আমি দিয়ে দেব লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে লবণটা দিলে পরে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর না হলে পেঁয়াজটা নরম হতে একটু সময় বেশি লাগে। লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি 3-4 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা তো আমি লাল করে ফেলিনি, পেঁয়াজটা তো আমার একটু নরম হয়েছে, জাস্ট একটু সফট হয়ে গেলেই আমার ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। মাছের তরকারিতে কিন্তু এই ধরনের সবজি দিয়ে রান্না করলে পরে সেই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, স্পেশালি ছোট মাছ। আপনারা ছোট মাছ যদি এভাবে সবজি দিয়ে রান্না করেন তাহলে খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো ধরনের পছন্দসই সবজি আপনি দিতে পারেন। আমার হাতের কাছে পটল ছিল, এই জন্য আমি আলুর সাথে কিছু পটল অ্যাড করে দিয়েছি। এখন আলু আর পটলটাকে আমি এই পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। অবশ্যই এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এই সবজিটা খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এখানে আলুর সাথে কিছু সিমও অ্যাড করতে পারেন, বা ছোটো ছোটো যে বেগুনটা আছে সে বেগুন দিয়েও রান্নাটা করা যায়, সেটাও ভালো লাগে। কিন্তু আমার কাছে পটলটা বেশি ভালো লাগে, এই জন্য আমি আলুর সাথে পটলটা দিয়েই তরকারিটা রান্না করেছি। দেখুন আমি কিন্তু এই সবজিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। মশলাটা অ্যাড করার আগে সামান্য জল দিয়ে নিলাম, যাতে করে মশলাটা পুড়ে না যায়, না হলে কিন্তু মশলাটা তেলের সাথে পুড়ে যেতে পারে। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, সাথে আমি দিয়ে দেব 1.5 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, আর আমি দিয়ে দেব 1 চা চামচের মতো ধনে গুঁড়ো।
আমি এখানে সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমি যেহেতু আগে জলটা দিয়ে নিয়েছি, মশলাটা কিন্তু একদম পুড়ে যায়নি। এভাবে তেলের সাথে খুব ভালো করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে তারপর রান্নাটা করবেন। এতে করে কিন্তু এই সবজিটা খেতেও ভালো লাগবে, আবার তরকারির রঙটাও দেখতে খুব সুন্দর হবে। এখন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আরেকটু এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, তাতে করে তরকারির রঙটাও দেখতে সুন্দর হবে এবং খেতে ভালো লাগবে। আমি খুব ভালো করে এটা মাছের সাথে মশলাটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই সময়টা তাড়াতাড়ি করতে যাবেন না, তাতে করে কিন্তু তরকারিটা খেতে বেশি একটা ভালো লাগবে না। যদিও আজকে আমি এটা ট্যাংরা মাছ দিয়েভাবে রান্না করছি, আপনারা চাইলে বড় মাছটাও কিন্তু এই একই প্রসেসে রান্না করতে পারবেন। এবং সিম্পল একটা রেসিপি, কিন্তু বাসার সবাই এই রেসিপিটা খেয়ে খুব পছন্দ করেছে। আর গুঁড়ো মাছ যদি কেউ পছন্দ করে থাকেন তাহলে কিন্তু তার এই রেসিপিটা আশা করি ভালো লাগবে। দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে মাছটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এভাবে কন্টিনিউ একটু নেড়ে দেবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি, গুঁড়ো মশলা কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর কষানোর দরকার নেই কারণ তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দেব ঝোল। আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট মাছের তরকারি, এখানে আমি একটু ঝোল রাখবো, সেই অনুপাতে আমি ঝোলটা দিয়েছি। আপনারা যদি একদমই মাখা মাখা করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা একটু কম দেবেন। এখন ঝোল দিয়ে আমি তরকারিটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন আমার তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা হয়েছে একমাত্র আমি অনেকক্ষণ পর্যন্ত এটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। মাছ রান্না করুন অথবা মাংস, একটু সময় নিয়ে কষিয়ে তারপর রান্নাটা করবেন, দেখবেন তরকারির রঙটা দেখতে খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু আমার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে প্রায় 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। নামানোর আগে জিরে গুঁড়োটা অ্যাড করবেন, তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। জিরে গুঁড়ো দিয়েও আমি এই তরকারিটাকে 4-5 মিনিটের মতো রান্নাটা করব। এটা খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু অনেকেই ছোট মাছটি খেতে চায় না অথবা এইভাবে রান্না করতে চায় না। আপনাদের কাছে আমি বলবো একবার হলেও আমার এই রেসিপিটা দেখে এরকম সবজি দিয়ে রান্না করবেন। আশা করি যারা ছোট মাছ খেতে চান না তাদেরও ভালো লাগবে, আর যারা পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে প্লেটে খুব সুন্দর করে একটু সার্ভ করে নিয়েছি। আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন রেসিপিটা দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। বাসায় এইভাবে একবার হলো ট্রাই করবেন। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।